তো দর্শক যারা চাচ্ছিলেন তাদের জন্য এটা নতুন চমক। আমি মনে করি মাওয়ার মধ্যে জায়গা খুব পাওয়া যাচ্ছিল না, আর মাওয়া এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে একটা নতুন চমক, যে পদ্মা সেতু, এখানে জায়গা সচরাচর খুব পাওয়া যায় না। তো সেই এবং আপনাদেরকে এখন দেখাবো, আমি নিয়ে যাব কিভাবে আসবেন। রাস্তাগুলো এত সুন্দর, কিভাবে আসতে পারেন, শ্রীনগর থেকে আসতে পারেন, মাওয়া থেকে আসতে পারেন, ঢাকা থেকে কিভাবে আসবেন সেই ডিটেলস এখন আপনাদেরকে জানাবো একটু পর। আসসালামু আলাইকুম দর্শক, তো এই জায়গার কাছে আসতে কোথায় নামতে হবে, কিভাবে আসতে হবে, চলুন আমরা আপনাকে নিয়ে যাই খুব কাছেই সকলের সুপরিচিত ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের কাছে। অলরেডি আমরা চলে এসেছি ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে। এখান থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে ও মাওয়া রেল স্টেশন হতে সার্ভিস সড়ক থেকে 1 কিলোমিটার পশ্চিমে সংযোগ সড়কের সাথেই এই জায়গাটি। তো এখানে ঢাকা থেকে এসেই আপনি সমাজপুর নামবেন, সমাজপুর থেকে অটোতে এখান থেকে অটো কিংবা রিক্সা আপনি পেয়ে যাবেন। এখান থেকে অটো রিক্সা নিয়ে সরাসরি আমরা জায়গার কাছে চলে যাব। দেখুন এখানে সম্পূর্ণ পিচ ঢালাই করাই রাস্তাটি, চারিপাশে সবুজ ছায়া। এখানে মসজিদ, বিশাল বড় মসজিদ আছে, মুসল্লি নামাজ পড়েন। আমরা এই রাস্তা দিয়েই সোজা চলে যাব সবুজ ছায়ার মাঝ দিয়েই। আমরা এসে পড়েছি একদম সবুজ একটি গ্রামে, সবুজ ছায়ার মাঝেই সুন্দর একটি প্লটের কাছে আমরা চলে আসলাম। আসলে প্লটটি দেখার পরেই আমি আগে ঘুরে ঘুরে দেখলাম প্লটটি দেখতে কেমন লাগে। অসাধারণ ভালো লেগেছে আমার কাছে। শান্ত সুষ্ঠু একটি সবুজ পরিবেশ, এখানে খুব সুন্দর বাতাস ছিল, একটি উৎফুল্ল পরিবেশ ছিল। তো এই পরিবেশেই জায়গাটা ঘুরে ঘুরে দেখার পরেই আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। তো এখন আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস সহ আপনি জায়গাটার বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিব। জায়গার দাম কত, এই জায়গা কতটুকু আছে, সকল কিছু এখন ডিটেলস আপনারা জেনে যাবেন। আসসালামু আলাইকুম দর্শক, বরাবরের মতো এবারও আপনাদের জন্য নতুন চমক নিয়ে ফিরলাম। অনেকে আমাকে বলেছিলেন যে ভাইয়া মাওয়ার আশেপাশে জায়গা আছে কিনা। আমি আসলে তখন মাওয়ার আশেপাশে ভালো পজিশনে ভালো একটি জায়গার খোঁজ পাইনি, কিন্তু অবশেষে ভালো একটা পজিশনে ভালো একটা জায়গার খোঁজ পেয়েই আপনাদের সামনে উপস্থিত হলাম। হ্যাঁ দর্শক, এটা হচ্ছে শ্রীনগর থানার সমাজপুর এরিয়ার মধ্যে, এবং মাওয়া এক্সপ্রেস থেকে মাত্র 1 কিলোমিটার দূরে, এবং মাওয়া স্টেশন থেকে সংযোগ সড়কের সাথে মাত্র 1 কিলোমিটার। এখন আপনাদেরকে জায়গাটা পুরোপুরি দেখাবো। অসাধারণ একটি জায়গা, আসলে যারা চাচ্ছিলেন তাদের জন্য খুব সুন্দর। আমাকে বলেছিলেন যে খুব ছোট ছোট জায়গা আছে কিনা, 4 শতক 3 শতক। তো অসাধারণ তেমন একটি প্লট পেয়েছি, আপনারা দেখলে আসলে খুবই আনন্দিত হবেন। তো আসেন আমরা আপনাদেরকে জায়গাটা দেখাবো। দর্শক আগে বলে নিই, এইসব জায়গা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে, শুধু 2-3টা প্লট আছে। তো আপনাদেরকে দেখাবো 2-3টা প্লট। আসেন, এই আশেপাশে জায়গা বিক্রি হয়ে গিয়েছে। এই যে দেখতেছেন, ওই যে দেখেন বাস চলতেছে মাওয়া থেকে একদম কাছে। এটা হচ্ছে গিয়ে ওই যে মাওয়া মেন সড়ক, ওখান থেকে মাত্র 1 কিলোমিটার দূর। আপনি স্টেশন থেকে 1 কিলোমিটার, মাওয়া এক্সপ্রেস থেকে 1 কিলোমিটার। এটা শ্রীনগর থানার ভিতরে এবং সমাজপুর এরিয়ার মধ্যে। এই যে জায়গাটা দেখছেন আমি এখন দাঁড়িয়ে আছি দর্শক, এই জায়গাটা, এখানে 4 শতাংশ একটি জায়গা আছে, অসাধারণ। এই 4 শতাংশ জায়গা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন। যারা ছোট ছোট জায়গা খুঁজছিলেন তাদের জন্য এই প্লটটি অসাধারণ, এবং আপনার সাধ্যের মধ্যেই আপনি নিতে পারবেন প্লটটি। তো আমরা আরেকটি প্লট দেখাবো, এখানে আসেন। এখানে একটি প্লট দেখেন, আরেকটি প্লট, অসাধারণ একটি প্লট। এটাও 4 শতাংশ জায়গা, অসাধারণ দুইটি জায়গা আছে। তো দর্শক যারা চাচ্ছিলেন তাদের জন্য এটা নতুন চমক। আমি মনে করি মাওয়ার মধ্যে জায়গা খুব পাওয়া যাচ্ছিল না, আর মাওয়া এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে একটা নতুন চমক, যে পদ্মা সেতু, এখানে জায়গা সচরাচর খুব পাওয়া যায় না। তো সেই জন্য আমি এখানে জায়গাটা আপনাদের জন্য, অনেকে যারা চাচ্ছিলেন তাদের জন্য আমি নিয়ে আসছি। আসলে আমার পরিবেশ দেখেও খুব ভালো লাগছে, অসাধারণ। যারা এখানে ঘর করবেন কিংবা ছোট ছোট বাড়ি করবেন, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর বাতাস, প্রাকৃতিক দৃশ্যে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আপনার বারবার ফিরে আসতে মন চাবে এমন একটি জায়গায়।
তো এখানে তিনটা প্লট আছে, ওটা 4 শতক এবং এটাও 4 শতক। আরেকটি প্লট আপনাদেরকে দেখাবো, একটু আসেন আমি দেখাই। তো দর্শক, এই হচ্ছে এখানে একটি 4 শতকের প্লট। দেখেন আমি এই প্লটের মধ্যেই দাঁড়িয়ে আছি, কিচ্ছু করতে হবে না, আপনি আসবেন এবং বাড়ি করবেন। যারা ঘর উঠাতে চান, মুন্সিগঞ্জে তো জানেনই টিনের ঘর সুন্দরভাবে উঠায়, আর যারা বিল্ডিং করতে চান তারাও বিল্ডিং উঠাইতে পারবেন। রাস্তার কথা বলেন, আপনাদেরকে রাস্তা দেখাবো কিভাবে আসবেন। সুন্দর হাইওয়ে রাস্তা আছে এবং ইটের রাস্তা, বিশাল বড় বড় রাস্তা আছে, সবকিছু আপনাদেরকে দেখাবো। আমি জাস্ট প্লটগুলো আগে দেখালাম, তিনটা প্লট, এটা 4 শতক, ওটা 4 শতক এবং ওটা 4 শতক। এই তিনটা প্লট, আশেপাশে কিছু আছে এগুলি বিক্রি হয়ে গেছে। এই তিনটা প্লট আছে, যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। এবং দর্শক, আরেকটা জিনিস আমি বলে রাখি, অনেকে শুধু কমেন্ট করেন ভাই আপনার নাম্বারটা দেন এবং কোথায় জায়গা না। আমি কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে সবকিছু বলে দিই এবং নাম্বার সহ দিয়ে দিই। আপনারা জাস্ট ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং সবকিছু জানবেন, সবকিছু ওখানেই পেয়ে যাবেন। তো এটা হচ্ছে এই তিনটা প্লট দেখালাম। তো দর্শক, অনেকেই বলেন যে ভাইয়া দাম কত, এই জিনিসটাও আমি আবার আপনাদেরকে বলে দিই যে অনেকেই আমাকে সরাসরি ফোন দেন এবং মেসেজ দিতে থাকেন যে ভাইয়া দাম কত, দাম কত। আসলে আমি কিন্তু ভিডিওর মধ্যে টোটাল বিষয়টাই আপনার সামনে তুলে ধরি। তো এই যে চার শতাংশে যে প্লটগুলো আছে, এটি প্রতি শতাংশ 5 লক্ষ টাকা করে বর্তমানে চলছে। দিন যাবে বাড়বে, দিন যাবে বাড়বে, পরবর্তীতে কি হয় বাড়তেও পারে সেটা জানি না, তবে বর্তমানে 5 লক্ষ টাকা করে প্লট, যারা আসবেন তারা 5 লক্ষ টাকা করে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ, মাওয়ার পাশে 5 লক্ষ টাকা আহামরি কিচ্ছু না। এছাড়া আপনি আর একটু কাছে গেলে 8 লাখ 20 লাখ টাকা শতাংশ। তো সেই হিসাবে খুবই ভালো, আপনি সাধ্যের মধ্যে এসেই আপনি সরাসরি বাড়ি করতে পারবেন, বিল্ডিং করতে পারবেন, সাথে সাথেই থাকতে পারবেন। রাস্তাঘাট অল ক্লিয়ার, রাস্তাঘাটটা আপনাদেরকে দেখিয়ে দিব। দর্শক, এই হচ্ছে রাস্তা। আপনি যদি ঢাকা থেকে আসতে চান, যারা গুলিস্তান, যাত্রাবাড়ি থেকে আসতে চান, সরাসরি আসতে পারবেন। একবারে ঢাকা থেকে আপনি সরাসরি শ্রীনগরে নামবেন, শ্রীনগর থেকে এখানে আসতে পারবেন। আর সমাজপুর থেকে সরাসরি এখানে চলে আসবেন। এই যে দেখেন রাস্তা, এটা ইটের রাস্তা, এই রাস্তাটা একবারে সোজাসুজি আপনার সমাজপুর গেছে গা। ওইখান থেকে আপনি সরাসরি বাস পাবেন, সরাসরি ঢাকার থেকে সরাসরি একদম পাকা রাস্তা। আপনি চাইলে যারা বাইক নিয়ে আসবেন কিংবা যাদের গাড়ি আছে, সরাসরি গাড়ি নিয়ে উপস্থিত হতে পারবেন এখানে। তো দর্শক, এটাও একটা রাস্তা, যে রাস্তাটা দেখালাম এটা অপোজিটের রাস্তা। ঢাকা থেকে আসলে এই সমাজপুর হয়ে আপনি এখানে চলে আসবেন, সরাসরি গাড়ি নিয়ে জায়গার সামনে আসতে পারবেন। গাড়ি নিয়ে একদম আপনি জায়গার ভিতরে ঢুকে যেতে পারবেন। আর এখানে যদি দেখাই, ওই যে মাওয়ার গাড়ি চলতেছে, একদম মাওয়া থেকে 1 কিলোমিটার দূরে। এখানে মাওয়া একদম মেন স্টেশন থেকে এখানে 1 কিলোমিটার দূরে। এই হচ্ছে রাস্তার কোনো ঝামেলা নাই, এটা সরকারি রাস্তা, পাস হওয়া। এটা কিছুদিন পরে হয়তো বা ভবিষ্যতে পিচ ঢালাই হয়ে যাবে। দর্শক, এই ছিল আমার কাছে, দেখা হবে আবার কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।